হুম হুম হুম। এখনো আসছে না, আবার কলটা করতে হবে। কি ব্যাপার গো সোনা, এখনো আসছো না কেন? সে কখন থেকে বসে আছি সে বাগানে, বলো তো। বললাম তো আমি আসছি, 1 ঘন্টার মধ্যেই আমি চলে আসছি। আর তোমার বর জানতে পারবে না তো? আমার বরকে নিয়ে ভাবতে হবে না, আমার বর কয়েকদিন পরে বাড়ি ফিরবে। তাই নাকি? তোমার বয়স আসতে দেরি আছে? তাহলে তো ভালোই হলো না, বলো? আমাদের প্রেম আরো জমে যাবে। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি সে বাগানে বসে আছি, ঠিক আছে? কে? আসছি। এখন আবার কে আসলো? আমার স্বামী তো কয়েকদিন পর আসার কথা। দেখি তো কে আসে। হুম, আসছে আবার। তুমি? তোমার তো কয়েকদিন পর আসার কথা। কেন তুমি অবাক হচ্ছ? হ্যাঁ, আরে আমার তো আমার আশা কথা ভেবে তো দেখে আমার আশা দেখে তো তোমার আনন্দ হওয়া উচিত। কেন তুমি আমাকে দেখে অবাক হচ্ছ কেন গো? দেখি তোমার মোবাইলটা গো, তোমার মোবাইলটা একটু দাও তো, আমার একটা ফোন, জরুরি ফোন করতে হবে। আমার মোবাইলের রিচার্জটা শেষ হয়ে গেছে, দাও তো মোবাইল? মোবাইলটা। না 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 না, না। কেন? তোমার মোবাইল দিয়ে তুমি কথা বলতে পারো। মানে আমার মোবাইল তো তোমাকেও দেই। আমি আমার মোবাইল তো তুমি কথা বললে আমি তো তোমাকে বারণ করি না। তুমি এরকম বলছো, দাও দাও দাও, মোবাইলটা একটু দাও না। না, আমার মোবাইল দিয়ে কথা বলা যাবে না। বাহ, আমার মোবাইল দিয়ে কথা বললে সবাই নাম্বার পেয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে। যখন মোবাইল দেবে না, আমি বাইরে গিয়ে আমি দোকানে মোবাইলটা একটু রিচার্জ করে বা আমি অন্য মোবাইল দিয়ে কথা বলে আসছি। ঠিক আছে, আমি আসছি। আমাকে বললো কয়েকদিন পর আসবে, তো তাড়াতাড়ি চলে আসলো। আমি তো দেখবো, কথা দিয়ে দিচ্ছি যে 1 ঘন্টার মধ্যে আমি দেখা করছি। না না না, আমার বউয়ের কথা শুনলে হবে না, আমাকে দেখা করতেই হবে, নাহলে আমার জীবনটাই বেকার হয়ে যাবে। কি ব্যাপার, তুমি কোথায় যাবে এখন? আমি কোথায় যাই না যাই তোমাকে কৈফিয়ত দিয়ে যেতে হবে? আমি এতদিন পরে বাড়িতে এলাম, আর তুমি এখন এই সেজে গুজে কোথায় চলছো বলো তো? ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, তাহলে কি আমাকে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হবে? আমার কি সকাল রাত নেই? আমি কি বাইরে যেতে পারি না ঘুরতে? এটা কিন্তু ভালো হচ্ছে না। আমি আসছি, আমার বাড়ি ফিরতে দেরি হবে কিন্তু। বাহ, এই সমস্ত মেয়ে মানুষকে নিয়ে কিভাবে সংসার করব? ছি, আমার পরও সুন্দর হচ্ছে। এ কি কারোর প্রেমে পড়লো? মোবাইলটা আমাকে দিল না, ফোন করতে চাইলাম, এ নিশ্চয়ই কারো ফাঁদে পড়েছে, একদম ফাঁদে পড়েছে, এটাই ঠিক। আর আমি কি করি এখন? উফ, কি ব্যাপার, আজকে আবার তুমি মন খারাপ করে বসে আছো? হ্যাঁ, আমার বর কিনা বাড়ি চলে এসেছে, তাই আমার মনটা বেশি খারাপ। ও আচ্ছা। চলো না আমরা বিয়ে করি। না না, বিয়ে এখন করলে হয়? এখন বিয়ে করলে, এখন বিয়ে করার সময়টা সেরকম হয়নি। তাছাড়া এখন অনেক প্ল্যান বাকি আছে, বুঝলা? কেননা আমাদের বিয়ের কথা শুনে উনি সুইসাইড করে না ফেলে আবার। ধুর, এখন আবার কেউ সুসাইড করে নাকি?
আর তুমি বাড়িতে ঠিকঠাক ভাবে অশান্তিটা চালাচ্ছ তো? হ্যাঁ, আমি ওনার উপরে প্রচুর টর্চার করি। কেননা তুমি ঠিকঠাক ভাবে অশান্তি করবা, ঠিক আছে? আর ঠিক ওকে একটা ভরণ পোষণের একটা কেস দিয়ে দিবা, তাহলে কি হবে বলো তো? ওর কাছ থেকে মাসে মাসে টাকা নেব, আর সেই টাকা নিয়ে আমরা আনন্দ ফুর্তি করব। প্রেম করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন পড়ে, তাই না? সেটা তো ঠিক কথাই বলেছো। ওটাই করতে হবে। তুমি ওকে বাড়িতে একটু জ্বালা যন্ত্রণা দিয়ে ওর নামে ভরণ পোষণের একটা কেস করে দাও, তাহলে মাসে মাসে টাকা দিবে, আর সেই টাকা দিয়ে আমরা মাস্তি মারবো। সেটা কিভাবে করতে হবে? ওকে জ্বালা যন্ত্রণা দাও, ও যেন নিজে থেকেই তোমাকে ডিভোর্স দিতে চায়, ঠিক আছে? সেটা তোমাকে একটু সাহায্য করতে হবে আমাকে। অবশ্যই, আমি তো আছি তোমার পাশে। হ্যাঁ গো, চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে তো খুব করবো, শীঘ্রই। বিয়ে করবো, কিছুদিন দাঁড়াও, আগে আমার প্ল্যানটা সাকসেসফুল হোক, তবেই আমরা বিয়ে করব। রাত হয়ে যাচ্ছে, তুমি এক কাজ করো, বাড়ি যাও, না হলে আবার তোমাকে খোঁজাখুঁজি করবে। ঠিক না আছে? না, আমাকে খোঁজা ওনাকে লাগবে না। তুমি প্ল্যানটা ঠিকভাবে করো। ঠিক আছে, তাহলে এখন আমি উঠি। হ্যাঁ ঠিক আছে, আসো। হ্যাঁ ঠিক আছে, আবার দেখা করবে কিন্তু। অবশ্যই। ঠিক আছে। উফ, বাইরে কি গরম। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? কেন, তুমি জানো না গাজলে রথের মেলা লেগেছে? তুমি রথের মেলাতে গিয়েছিলে, না কারোর সঙ্গে তুমি ঘুরতে গিয়েছিলে? তুমি কি ভাবছো? আমি সব জানি, মিথ্যা কথা বলার একটা লিমিট আছে। তুমি কোথায় গিয়েছিলে বলো, সত্যি কথা বলো। ও, তাহলে তুমি জেনেই ফেলেছো? ভালো করেছো। আমি হয়তো বলতে চাইছিলাম এই কথাটাই। কি বলতে চাইছিলে? আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। ডিভোর্স দিবে? ডিভোর্স করবা তো তো এখানে কি করছো? যাও এখান থেকে, যাও 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 ওখান থেকে, যাও যাও তুমি আমাকে যাও, মারলে? যাও এখান থেকে, যাও তুমি আমাকে মারলে? বেরো। তুমি আমাকে মারতে পারলে? তোমাকে এমন আইনের চোখে ফাঁসাবো যে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তুমি তো ভালো করে জানো আইন শুধু এখন মেয়েদের কথাই শুনে। তোমার কপালে খুব দুঃখ আছে। আচ্ছা, দুঃখ আছে তো আছে, আছে? যাও বেরাও, বেরাও, যা পারো তুমি করে নিও, যাও। কেস করবা না কি করবা করে নিও, আমাকে জের ভয় দেখাচ্ছে। সবই তো বুঝতে পারলাম। আপনার স্বামীকে ফোন করে ডাকা হয়েছে, সে হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দেখি আপনার জন্য কতটা কি করতে পারি। নমস্কার মুকুল বাবু। আসুন। আসতে পারি? হ্যাঁ আসুন। আচ্ছা, আপনার নাম তো রবি ঢালি। হ্যাঁ আপনার ওয়াইফ কোর্টে আপনার নামে ভরণ পোষণের মামলা করেছে, আপনি জানেন তো? হ্যাঁ আমি জানি। আপনি কি কোর্টে কেসটা চালাতে চান, না একটা বসে আপনি মীমাংসা করে নিতে চান? কি মীমাংসা করবো বলুন আপনি? আপনার যেহেতু কোর্টে গেলে আপনার প্রচুর খরচা হবে, আপনারও হবে, আপনার স্ত্রীরও হবে। আপনি তাহলে একটা কাজ করুন, মাসে মাসে আপনার স্ত্রীকে 15,000 টাকা করে দিয়ে দেবেন। 15,000? এত টাকা দিতে হবে মাসে? তাহলে তো আমার কেস চালানোই ভালো। এসে গেলে আপনার আরো অনেক বেশি খরচা পড়ে যাবে সে আপনার। যা লাগবে লাগবে, কি আছে? 15,000 টাকা করে দিতে হবে? এত টাকা আমি দিতে পারবো না। এটা আপনার ভালোর জন্যই বলছিলাম। আইন কিন্তু এখন সম্পূর্ণ মহিলাদের পক্ষে, আইনে আপনি গেলে পারবেন না। ও, ছেলেদের কোনো ধারা নেই তাই বলছেন তো? হ্যাঁ, দেখুন, এই যে যে আইন, এই ভারতীয় সংবিধান যখন এই আইন তৈরি করেছে তখন এই 80% মেয়েরা অত্যাচারিত হতো,
আর 20% ছেলেরা অত্যাচারিত হতো। তাই স্বাভাবিক আইনটা মেয়েদের পক্ষেই তৈরি হয়েছে। আর এখনকার দিনে 80% ছেলেরা অত্যাচারিত হয়, জানেন উকিল বাবু? তাই আজকালকার যে মেয়েরা যে সমস্ত আছে, যে সমস্ত মেয়েরা এইভাবে আইনের দরজায় আসে, এই আইনের তাকিয়ে কত ছেলের জীবন নষ্ট হয়েছে, আইনের প্যাচে পড়ে কত ছেলের জীবন শেষ হয়ে গেছে। তাই আজ মেয়েরা যা বলবে তাই আমাকে মেনে নিতে হবে। এটা মানতে হবে। আইনের উপরে কেউ না। আপনাকে এসে গেলে আপনার প্রচুর টাকা খরচা হবে। তাহলে আমাকে টাকা দিতেই হবে? হ্যাঁ, আপনাকে দিতে হবে। ঠিক আছে, টাকা যখন দিতেই হবে, তবে আমি যা পারবো তাই দেব। এই যে নাও তোমার টাকা, নাও, এই যে দাও, এইভাবে তোমাকে ছুঁয়ে দেবো টাকা। আর তোমাকে এইভাবে পুড়িয়ে নিতে হবে আমার কাছে। এত ডেঞ্জার মেয়ে মানুষ আমি কোথাও দেখি। পুরুষের জীবন শেষ করে দিয়েছো তুমি। তুমি টাকা যেমন মন তেমন দাও, টাকাই আমার সব। কই আমার এই মাসে ভরণ পোষণ টাকাটা কই? আর আমাকে এখানে ডেকেছো বা কেন? কোন টাকা? কেন আমার ভরণ পোষণ টাকাটা কেননা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া আছে। ব্যাংকে তোমাকে টাকা দিব না তো? তোমাকে টাকা দিব, তোমাকে ডেকে টাকা দিব। এই যে টাকা তোমার মুখের উপর ছুঁয়ে নাও, এই যে তোমার টাকা নিয়ে নাও, খুঁটে নাও। প্রত্যেক মাসে এইভাবে এসে হাত পেতে চাইবে অধিকারীর মতন, তারপরে দেবো টাকা। ওই খুঁটে নাও, খুঁটে নিয়ে নাও, যত সব। আরে টাকাগুলো পড়ে আছে, তুমি তুলো নি, টাকাগুলো তুলো। তোমারই তো দরকার লাগবে, তুমি তুলো। আরে এটাই তো আমাদের প্লেন ছিল, তাই না? তো টাকাগুলো নিয়ে দাও, ধরে টাকা আমাকে দাও। বড় তো টাকাগুলো আরে মুঠি আছে। ওরে ঠিক করে নিব, চলো আসো। উফ, না, এইভাবে আর চলা যায় না। এই মেয়ে মানুষটাকে মাসে মাসে টাকা দিয়ে দেওয়া আমার সম্ভব নয়। ভালো একটা উকিল দেখে এই কেসটাকে শেষ করতেই হবে। এই হতচ্ছাড়িকে মাসে মাসে টাকা দিয়ে আমি আর চালাতে পারবো না। আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। ওহ, আজকেই আমি একটা উকিলের কাছে যাব, আর করা চলবে না। না, আমি এখনই যাব। কি গো, তোমার তো এই মাসের টাকাটা আমার হাতে এখনো আসলো না। সেই তো গো, আমার স্বামীটা ক্যাশ করে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কি যে করা যায়? বন্ধ করে দিলে তো আর হবে না। আমার তো এই যে রুম ভাড়া, খাওয়া খরচা, এসব তো আমাকে দিতে হয়। এত টাকা কোথা থেকে পাবো আমি? তুমি কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাইছি, টাকা আমার লাগবে। যদি টাকা দিতে না পারো, তাহলে কিন্তু তোমাকে নিয়ে চলাটা আমার দ্বারা সম্ভব না। তুমি এখান থেকে পারলে কেটে পড়ো। বাহ, তুমি তো ভালো বলতে পারলে। আমি এইভাবে চলতে পারবো না তোমাকে। তোমার জন্য আমি এত ভালো স্বামী ছেড়ে দিয়ে চলে আসলাম, এত সুখের সংসার ছারখার করে দিয়ে, আর তার মূল্য তুমি এই দিলে? এটা দিতে পারলে? তুমি বলতে পারলে? এত কথা আমি বলতে চাই না। তুমি ভাগো, এখান থেকে ভাগো, তাড়াতাড়ি ভাগো। টাকা না দিলে আমি তোমাদের এখানে করবো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার কে তুমি দেখি? আমার হ্যাঁ? ক্ষমা করে দাও। এই ছাড়ো, পা ছাড়ো। না, আমার খুব ভুল হয়ে গেছে, আমার ক্ষমা কে করে তুমি? দাও। ভুল হয়ে গেছে মানে? আরে পা ছাড়াও বলছি। তোমার ভুল হয়েছে। কি ভুল করেছো তুমি? তোমার ভুল হয়নি, তুমি ঠিকই করেছো। আমার ভুল তোমাদের হয়েছে, মতন আমার মেয়েরা
এই আইনের প্যাচে আজকালকার এই পুরুষদের যা হাল করেছো না, তো কত পুরুষরা যে ভুগছে তোমরা নাই আইনের প্যাচে যা করেছো, এই তোমাদের এরকম হওয়াই উচিত। যাও আমার যে ভুল হয়ে সমস্ত গেছে, আমার ক্ষমা করে দাও। আমি সারা জীবন আপনার ক্ষমা পায়ে মানে থাকবো। কি 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 বলছো? ছাড়ো, পা ছাড়ো। নিজের ঘরে স্বামী থাকতে যারা অন্য পুরুষের সঙ্গে প্রেম করতে বাইরে বেড়ায়, তাদের এরকমই হওয়া উচিত। তোমার ঠিক হয়েছে, বলছি তো, তোমরা আমার ভুল হয়ে গেছে। ভুল হয়েছে, ভুল। ছাড়ো ছাড়ো, পা ছাড়ো, পা ছাড়ো। দেখো তুমি যাও যাও, ছাড়ো ছাড়ো ছাড়ো। এখনই ক্ষমা যাইতে আসছো? বেরো 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 এখান থেকে, তোমার সঙ্গে কোনো সম্পর্ক না। আমি অনেকদিন আগেই তোমাকে আমি মন থেকে পরিত্যাগ করে দিয়েছি। যাও, বেরিয়ে যাও, বেরাও বেরাও বলছি, ভালোভাবে বেরাও বলছি। দেখো তোমার মতন মেয়েদের এরকম হওয়াই উচিত। বলছি তো, আমি খুব ভুল করেছি। তোমার মতন মেয়েকে ভুল, তোমরা যা অভিনয় করতে পারো, এই তোমরা অনেক অনেক পারো তোমরা। ক্ষমা চেয়ে নিচ্ছি, খুব ভুল হয়েছে আমার। তোমাদের জন্য আইন রাস্তা খোলা আছে, কোর্ট খোলা আছে। হ্যাঁ, তোমরা যাও, কোর্টে যাও। যারা কোর্টে কেস করে সেই সমস্ত মেয়েদের নিয়ে কোনোদিন আর ঘর সংসার হয় না। যাও, বেরাও বেরাও বেরাও, কোর্টে যাও। আমি এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই। চলে যাও, চলে যাও, যাও, চলে যাও, চলে যাও। এই বাড়িতে যাওয়ার কোনো জায়গা নেই। যাও। দরজাটা খোলো না, দরজাটা খোলো না গো। আমি কি ভুল করলাম? হে ঠাকুর, আমি কি ভুল করলাম?